নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে চাকরি বাতিল মামলার ফাইনাল হিয়ারিং কিন্তু লিস্টেড হয়ে গেল সুপ্রিম কোর্টের কজ লিস্টে। তো আপনাদের সাথে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কত নম্বরে লিস্টেড হয়েছে আপনারা সবটাই যে দেখতে পাবেন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো দেখুন, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের কিন্তু যে মামলা লিস্টেডের যে ফাইল, যেখানে কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট দেখানো হয়। তো ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছেন 18/8/22/2024, যেটা কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। তো এই মামলা ডায়েরি নাম্বার 18/8/22/2024, যেটা ফিল্ড হয়েছিল 24/4/2024 তারিখে। এর কিন্তু ফাইনাল হিয়ারিং পেন্ডিং রয়েছে। তো মামলাটি রয়েছে চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, অনারেবল মিস্টার জাস্টিস জে.বি. পার্ডিওয়ালা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মানজ মিশ্রার বেঞ্চে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিএল নাম্বার কিন্তু 316-তে গিয়ে লিস্টেড হয়েছে মামলাটা। ডেলি কজ লিস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবং 316 নম্বরে গিয়ে মামলাটা লিস্টেড হয়েছে। তো স্ট্যাটাস দেখুন, পেন্ডিং দেখাচ্ছে মোশন হিয়ারিং ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল এট অ্যাডমিশন স্টেজ, সিভিল কেসেস নট টেকেন আপ, নট টুডে, অর্ডার ডেটেড 10/9/2024 তারিখ। অর্থাৎ 10 তারিখে কিন্তু লাস্ট এটা মামলার হিয়ারিং হয়েছে, অর্থাৎ উঠেছিল মামলাটি। এবং সেই দিনই কিন্তু প্রধান বিচারপতি বলে দিয়েছিলেন যে এই মামলাটিকে 24 তারিখে রাখা হবে, প্রথম দিকে রাখা হবে। কিন্তু সিএল নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে 316 রয়েছে। 316 যেহেতু এখানে সিএল নাম্বার রয়েছে, তাই মামলাটি সেদিন উঠবে কি না এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে, দ্বন্দ্ব দেখা দিয়েছে। তো মামলাটি দেখা যাক, যেহেতু প্রধান বিচারপতি বলেছিল যে মামলাটি সারাদিন শুধু এটাই শুনবে, এখন কত নাম্বার থেকে ধরবে সেটাই দেখার। কিন্তু যেহেতু প্রথম দিকে মামলাটিকে রাখানো হয়নি, মামলাটিকে একদম শেষ দিকে রাখা হয়েছে, সেটা নিয়ে কিন্তু একটা সত্যি একটা প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যে আর কতদিন এইভাবে বঞ্চনার শিকার হতে হবে বঞ্চিত প্রার্থীদের। আর সবথেকে বড় কথা, চিফ জাস্টিস কিন্তু রিটায়ার করছেন 9 নভেম্বর 2024 তারিখে। তাই ওনার রিটায়ারমেন্টের আগে এই মামলার ফাইনাল হিয়ারিং বা ফাইনাল জাজমেন্ট আসবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে এসেছে। তো দেখা যাক যে এই মামলাটিকে কীভাবে আগামীকাল প্রথম দিকে নিয়ে আসতে পারে বা মামলাটি শুনানি হয় কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকে আপডেটটি দিলাম। তো আমরা আশা করব যে আগামীকাল শুনানি হবে, যেহেতু চিফ জাস্টিস কথা দিয়েছিলেন 10 তারিখে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ।